কাফন চোর বলতেছে, একবার আমি একটি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তি ভয়ঙ্কর কালো চেহারা, তার হাতে পায়ে আগুনের শিকল পরানো আছে এবং তার মুখ দিয়ে রক্ত আর পুজ বের হচ্ছে। আর তা এতই না দুর্গন্ধ যে বেহুশ হয়ে অবস্থায়, এই ভীতিজনক অবস্থায় দেখার পরে আমি পালানোর জন্য পা বাড়াইলাম। এমন সময় মোদ্দা কথা বলতে শুরু করলো, আমাকে বলল, তুমি পালাইতে চাও? শোনো, আমাকে কোন গুনাহের জন্য শাস্তি দেয়া হচ্ছে। আমি মোদ্দার কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, সমস্ত সাহস একাত্তি করে কবরের কাছে গেলাম। যখন কবরের ভিতরে উকি দিলাম, উকি দিয়ে দেখতে পেলাম আযাবের ফেরেশতারা। আযাবের ফেরেশতা মোদ্দার ঘাড়ে আগুনের শিকল পরাইয়া বসে আছে, বসা রেখেছে। আমি মোদ্দাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সেই জবাব দিল, আমি অমকের ছেলে অমক, কিন্তু আফসোস আমি মদ পান করতাম আর জিনা করতাম, এই অবস্থায় আমার মৃত্যু হয় আর এখন এর আযাব ভোগ করতেছি। তারপরে সে কাফন চোরের দ্বিতীয় ঘটনা বলল, একবার আমি যখন কাফন চুরি করার জন্য একটি কবর খনন করলাম, দেখলাম ভয়ঙ্কর কুৎসিত এক মুদ্রা। সে কথা বলতে শুরু করলো, মুদ্রা দাঁড়িয়ে গেল, তার চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ফেরেশতা তার গলায় আগুনের শিকল পরাইয়া রেখেছে। সেই মুদ্রা আমাকে দেখে বলল, ভাই, আমার খুব পিপাসা, আমার খুব পিপাসাতে আমি আছি, একটু আমাকে পানি দেয়া যাবে কি? ফেরেশতা ধমক দিয়ে বলল, খবরদার, এই বেনামাজিকে পানি দেয়া যাবে না। তারপরে আমি সাহস করলাম, মুদ্দাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? মুদ্দা উত্তরে দিল, আমি মুসলমান ছিলাম, কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি।